আসসালামু আলাইকুম। ভিন্ন দৃষ্টির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা এসেছি গাজীপুর জেলা অন্তর্গত বাংলাদেশের অন্যতম সাফারি পার্ক, গাজীপুর সাফারি পার্ক। এখানে ঢাকা থেকে কিভাবে আসা যায় সেগুলি আমরা আজকে আপনাদেরকে তুলে ধরব এবং কোন কোন লোকেশনে কিভাবে আসবেন সবকিছু আমরা এখানে তুলে ধরার চেষ্টা করব। এবং এই পার্কের ভিতরে দর্শনার্থীদের জন্য মুক্ত কি কি প্রাণী আছে সেগুলি আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আমাদের আজকের জার্নি শুরু হয়েছে মিরপুর থেকে। সকালেই বাইক নিয়ে বের হয়ে পড়লাম গাজীপুরের উদ্দেশ্যে। ঢাকার ভেতরে ট্রাফিক পার হওয়ার পর ধীরে ধীরে আমরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দিকে চলে আসি, আর এখান থেকেই শুরু হয় আমাদের আসল রোড জার্নি। মিরপুর থেকে গাজীপুরের দিকে আসতে আসতে শহরের ব্যস্ততা ধীরে ধীরে কমে যায়, আর রাস্তার দুই পাশে সবুজ পরিবেশ দেখতে দেখতে জার্নিটা বেশ এনজয়েবল হয়ে ওঠে। আমাদের গন্তব্য বাগের বাজার হয়ে গাজীপুর সাফারি পার্ক। বাগের বাজার থেকে প্রায় 3 কিলোমিটার পশ্চিম দিকে গেলেই সাফারি পার্কের মূল গেট। আর কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের ডেস্টিনেশনে। অবশেষে আমরা চলে এসেছি গাজীপুর সাফারি পার্কে। এখন প্রথমে আমরা নির্দিষ্ট একটা পার্কিং এরিয়াতে বাইকটা পার্ক করে নিব। এখানে পার্কিংয়ের জন্য অবশ্যই টিকিট লাগবে। মোটরসাইকেলে 25 টাকা, আর যদি আপনি হেলমেট রাখেন এক্সট্রা আরও 25 টাকা দিতে হবে। প্রাইভেট কারের জন্য 100 টাকা। পার্কিং করে আমরা যাচ্ছি সাফারি পার্কের মূল গেটের দিকে। তারপর টিকিট নিয়ে আমরা পার্কের ভিতরে ঢুকবো। সাফারি পার্ক এরিয়া অনেক বড় এবং সুন্দর। পার্কিং থেকে মূল গেটে আসতে অনেক সময় লেগে যায়। তবে আপনি যদি বাইক বা নিজের গাড়ি নিয়ে না এসে বাসে আসতে চান তাহলে রুটটা খুব সহজ। মিরপুর থেকে প্রথমে মহাখালী চলে আসতে পারেন, এরপর মহাখালী থেকে শ্রীপুর, ভালুকা অথবা ময়মনসিংহগামী বাসে উঠতে পারেন। বাসে ওঠার সময় কন্ডাক্টরকে বলবেন বাগের বাজার নামবেন। গাজীপুর চৌরাস্তা পার হওয়ার পর বাগের বাজার নেমে যাবেন, আর বাগের বাজার থেকে সাফারি পার্ক প্রায় 3 কিলোমিটার পশ্চিম দিকে। ভাড়া সাধারণত বাসে 60 টাকা এবং সিটিং সার্ভিসে 120 থেকে 150 টাকা নিতে পারে। আর বাগের বাজার থেকে সাফারি পার্ক পর্যন্ত অটোরিকশা বা রিকশায় আনুমানিক 30 থেকে 50 টাকা ভাড়া নেবে। পার্কে প্রবেশে সাধারণ টিকিট প্রাপ্তবয়স্কদের জন্য 50 টাকা, আর শিক্ষার্থীদের যদি পরিচয়পত্র থাকে তাহলে 10 টাকা। এখন আমাদের টিকিট নেওয়া হয়ে গেছে। এখন দেখা যাক এই বিশাল পার্কের ভিতরে আমাদের জন্য কি অপেক্ষা করছে। গেট থেকে ঢোকার পরই প্রথমে যেটা চোখে পড়বে সেটা হচ্ছে এই বিশাল একটা এনভায়রনমেন্ট, সবুজ একটা এনভায়রনমেন্ট। শহরের ব্যস্ততা থেকে এত কাছেই যে এমন একটা জায়গা আছে সেটা এখানে না আসলে বোঝা যায় না। এখন আমরা ধীরে ধীরে পার্কের ভেতরের বিভিন্ন অংশ ঘুরে দেখব। সাফারি পার্কের সবচেয়ে বড় অ্যাট্রাকশন অবশ্যই এখানকার বন্যপ্রাণী, কিন্তু সবচেয়ে এক্সাইটিং অংশ হচ্ছে নির্দিষ্ট গাড়িতে করে প্রাণীদের কাছাকাছি গিয়ে দেখার সুযোগ। আর এখন আমরা যাচ্ছি সেই এক্সপিরিয়েন্সের দিকেই। এখানে নির্দিষ্ট সাফারি বাসে করে ঘুরে প্রাণী দেখার এক্সপিরিয়েন্সটাই সবচেয়ে ইন্টারেস্টিং। গাড়ির ভেতর থেকে যখন সামনে বন্যপ্রাণী দেখা যায় তখন পুরো এক্সপিরিয়েন্সটা অন্যরকম লাগে। আর এই সাফারি বাসে উঠতে হলে আলাদা টিকিট কাটতে হবে। প্রাপ্তবয়স্কদের জন্য 150 টাকা, 12 বছরের নিচে শিশু ও শিক্ষার্থীদের জন্য 50 টাকা। চলুন
এবার আপনাদের দেখাই ভিতরের দৃশ্যগুলো। আমরা এখানে বাঘ, ভাল্লুক, জেব্রা, হরিণ, সিংহ সহ সব মিলিয়ে 7 থেকে 8 ধরনের প্রাণী দেখতে পেয়েছি। এখানে একটা কথা বলে রাখি, আমার মনে হয়েছে পার্কের বিশাল আয়তনের তুলনায় প্রাণীর সংখ্যা কিছুটা কম। তবে সবকিছু মিলিয়ে আমাদের অভিজ্ঞতা ভালোই লেগেছে। বিশেষ করে পুরো পরিবেশ আর একসঙ্গে এতগুলো ভিন্ন ধরনের অভিজ্ঞতাটা পাওয়াটাও বেশ ভালো ছিল। সত্যি বলতে এখানে এসে সবচেয়ে ভালো যে বিষয়টা লেগেছে সেটা হচ্ছে এনভায়রনমেন্টটা। শুধু প্রাণী দেখাই নয়, পুরো জায়গাটা অনেক বড়। তাই এখানে আসলে তাড়াহুড়ো করে ঘুরবেন না, সময় নিয়ে ধীরে ধীরে ঘুরলে এক্সপিরিয়েন্সটা অনেক বেশি এবং এনজয়েবল হবে। এখানে ঘুরতে এলে পানি সঙ্গে রাখাই ভালো। আর যেহেতু জায়গাটা অনেক বড়, তাই আরামদায়কভাবে ঘুরতে চাইলে সময় নিয়ে আসা ভালো। কম। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের মিউজিয়াম ও অন্যান্য আকর্ষণ রয়েছে, তবে সেগুলোর জন্য আলাদা করে টাকা দিতে হয়। সবকিছু মিলিয়ে আমার কাছে জায়গাটা একটু বেশি এক্সপেন্সিভই মনে হয়েছে। এই অংশটায় পাবেন আপনি বিভিন্ন ধরনের অ্যাকোরিয়াম, ময়ূর অ্যাকোরিয়াম, পাখির অ্যাকোরিয়াম, বিভিন্ন ধরনের অ্যাকোরিয়াম পাবেন এই অংশটায় আসলে। জায়গাটা আসলেই অনেক সুন্দর, অনেক প্রাকৃতিক, সবুজে ঘেরা চারদিক।
যেদিকে তাকাই শুধু সবুজ আর সবুজ। এখানে যে কেউ আসলেই ভালো লাগবে, বিশেষ করে যারা ঢাকা শহরে যান্ত্রিকতায় জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে তাদের জন্য হতে পারে সেরা ট্যুর এটা। আর পরিবেশটাও ছিল অনেক চমৎকার। চলুন তাহলে এখন আমরা বিভিন্ন জিনিস ঘুরিয়ে দেখাই সুন্দর করে। বের হওয়ার ঠিক পরের গেটেই কাছেই দেখতে পেলাম বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা। আমরাও ভাবলাম যেহেতু এসেছি একটা রাইড নিয়ে দেখি, তাই 100 টাকা দিয়ে একটা গাড়ি নিলাম 4 চাকার। সত্যি বলতে এটা ছিল আমাদের জন্য একদম ভিন্ন একটা অভিজ্ঞতা। আজকের পুরো জার্নিটা যদি এক কথায় বলি তাহলে মিরপুর থেকে শুরু করে গাজীপুর সাফারি পার্ক পর্যন্ত পুরো ট্রিপটাই বেশ এনজয়েবল ছিল। বিশেষ করে যারা ঢাকার কাছাকাছি একদিনের জন্য কোথাও ঘুরতে যেতে চান তাদের জন্য এটা একটা ইন্টারেস্টিং অপশন হতে পারে। আর আমাদের মতো বাইকে আসলে পুরো রোড জার্নিটাও বেশ উপভোগ করা যায়। তো এটা ছিল আমাদের আজকের গাজীপুর সাফারি পার্কের পুরো জার্নি। আমরা এসেছিলাম বাইক নিয়ে, কিন্তু আপনারা চাইলে মিরপুর থেকে বাসে করেও বাগের বাজার পর্যন্ত আসতে পারবেন। তারপর সেখান থেকেই আপনারা অটোরিকশা করে আপনারা পার্কে চলে যাবেন। বন্ধুরা, ভিডিওটি যদি আমাদের ভালো লেগে থাকে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আর এমন আরও ট্রাভেল ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের কোনো নতুন ডেস্টিনেশনে। আল্লাহ হাফেজ।